আসসালামু আলাইকুম মাই বিলাভেড স্টুডেন্টস। যারা উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অসমতা চ্যাপ্টারে এমসিকিউ সমাধান করতে চাও, আজকে আমরা 6.3 এর এমসিকিউ সমাধান করব। 6.1 এবং 2 এরটা আমি অলরেডি করে ফেলছি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিচের কোন বিন্দুটি এই অসমতার অন্তর্গত? ঢাকা বোর্ড 19-এ আসছে এটা। আচ্ছা দাঁড়াও, আমি আগে ঢেকে দিই উত্তরগুলো। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য তোমাকে যে 4টা অপশন দিছে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে অপশনগুলো এখানে বসানো। তুমি এখানে -3 আর x এর জায়গায় -3 বসাও, y এর জায়গায় হচ্ছে 3 বসাও। বসিয়ে দেখো যে এই ভ্যালুটা কি তোমার গ্রেটার দ্যান 0 আসে কিনা। চলো আমরা করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে 2 এর সাথে আছে x হচ্ছে -3 প্লাস 3 এর সাথে হবে হচ্ছে 3 -3 গ্রেটার দ্যান 0। চলো এবার এটা হচ্ছে -6, এটা হচ্ছে +9, এটা হচ্ছে -3, এখানে হচ্ছে 0 ইজ গ্রেটার দেন 0। এটা কি সত্য 0 ইজ গ্রেটার দেন 0? 0 তো 0 এর সমান, 0 তো 0 থেকে বড় না, তাই না? সুতরাং প্রথমটা তো হবে না। এভাবে করে তুমি একটা একটা করে চেক করবা মাই ডিয়ার স্টুডেন্টস। ধরো আমি এটা চেক করি 0 আর 1, তাহলে 2 এর সাথে 0 গুণ করলে হবে 0, তাই না? 2 এর সাথে 0 গুণ করলে হবে 0, আর 3 এর সাথে 1 গুণ করলে হবে হচ্ছে 3 -3। এখানেও তো তাই দেখতে পাচ্ছি, 0 ইজ গ্রেটার দেন 0 ওরা দাবি করতেছে, তার মানে এটাও হবে না। হবে হচ্ছে 2,5। 2,5 বসালে দেখো 16 আসে, আর 16 তো সত্যি সত্যি 0 থেকে বড়। সুতরাং 2,5 তোমার উত্তর, একের উত্তর হবে খ। আশা করি বুঝতে পেরেছো ঢাকা বোর্ড 19-এ আসে এই প্রশ্নটি কিভাবে সমাধান করতে হবে। পরবর্তী প্রশ্ন সিলেট বোর্ড 17-তে আসছে, x ও y সমতলে -4x = 5 সমীকরণের লেখচিত্র কিরূপ হবে? তাই না, এটা লেখচিত্র কিরূপ হবে? তো এই প্রশ্নটা, এটা অপশনগুলো দেখো, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, মূলবিন্দুগামী নাকি অর্ধবৃত্ত। আমি -4x = 5 আগে ধরে নিছি বলতে আমি যেখান থেকে লিখছি আর কি। তারপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, x = বলা যায় 5 / -4। তুমি ক্যালকুলেটর বা মুখে মুখে হিসাব করতে পারো, 5 কে 4 দিয়ে ডিভাইড করলে হয় হচ্ছে 1.25। তাহলে x এর ভ্যালু হয় -1.25, তাই না? এবার চলো আমরা লেখচিত্র আঁকি। x এক্সিস আঁকলাম, y এক্সিস আঁকলাম। এখানে x এর ভ্যালু হচ্ছে -1.25। দেখো এটা হচ্ছে যদি 0 বিন্দু হয়, মূল বিন্দু হয়, তাহলে -1.25 হচ্ছে তার বামে হবে। তাহলে এই যে x এর মান হচ্ছে কত? -1.25। এটা হচ্ছে আসলে y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে। লাল কালি দিয়ে আমি যেই সরলরেখাটা আঁকছি। তাহলে তুমি মনে রাখবে যে যখন x = সাম কনস্ট্যান্ট হবে, এটা একটা কনস্ট্যান্ট না, ধ্রুবক না, x = সাম কনস্ট্যান্ট, তখন এটা হয়ে যাবে y অক্ষের সমান্তরাল। বুঝতে পারছো? y অক্ষের সমান্তরাল। আর যখন y = সাম কনস্ট্যান্ট হবে, এটা হয়ে যাবে x অক্ষের সমান্তরাল। এটা তুমি মাথায় রাখবে, ওকে? যাতে তুমি এই ধরনের ম্যাথ আসলে খুব দ্রুত পারো। তাহলে এটার উত্তর হবে y অক্ষের সমান্তরাল। সো খ হবে এটার উত্তর। মাই ডিয়ার স্টুডেন্টস, এর পরবর্তী প্রশ্ন, 3x - 2y - 12 ইজ লেস দেন 0 অসমতাটির সমাধান কোনটি? এটার সমাধান তোমাকে করতে হবে। তো এই ম্যাথ সমাধান করার জন্য একটু বুদ্ধি খাটাইতে হবে তোমাদেরকে। তো কেমন বুদ্ধি? সেটা হচ্ছে অপশন টেস্ট করবা এখানে। এই ধরনের ম্যাথে অপশন টেস্ট করা ভালো। এই 4 কে এখানে বসাবা, 0 কে y এর জায়গায় বসাবা, 4 কে x এর জায়গায় বসাবা, 3 কে তোমার y এর জায়গায় বসাবা। এভাবে প্রত্যেকটা অপশন চেক করে দেখবা যে কোন অপশনটা হচ্ছে কারেক্ট হয়। আমি তোমাকে একটা র্যান্ডমলি একটা দেখাই, হ্যাঁ? এই 4 কে 4, -3 কে আমি দেখাই। তাহলে 4 যদি এখানে x এর জায়গায় বসাও, 3 4 হবে কত? 12। এখানে হবে 12। আর -3 কে যদি এখানে বসাও, তাহলে হবে -3 এটা, তাহলে +6 হয়। -12 ইজ লেস দ্যান 0। তাহলে 12 আর 6, 12 আর 6 যোগ করলে হয় 18। 18 থেকে 12 বাদ দিলে, তাহলে এখানে হয় 18 থেকে 12 বাদ দিলে হয় 6। 6 নাকি 0 থেকে কি ছোট? সেটা কি সত্য বলো? তাহলে কি এটা কি হবে? এটা হবে না। এভাবে করে তুমি অপশন টেস্ট করবা। তো সঠিক উত্তর এখানে হচ্ছে খ নাম্বারটা। তাহলে খ নাম্বারটা যদি বসাও, দেখবা যে মিলে গেছে। দেখো 3 4 12, আবার এই যে 3 এখানে বসাইলে হবে 6, আর এটা হচ্ছে -12 অলরেডি আছে, লেস দ্যান 0। তাহলে 12 আর 12 কাটা, তাহলে -6 ইজ লেস দ্যান 0। হ্যাঁ, -6 তো আসলেই 0 থেকে ছোট। তাহলে উত্তর কিন্তু অ্যাকচুয়ালি খ নাম্বারটা ঠিক আছে। এভাবে করে অপশন টেস্ট করবা তুমি। যদি অপশন টেস্ট করো, তাহলে এই ম্যাথগুলা খুব দ্রুত সমাধান হবে, ভালোভাবে সমাধান করতে পারবা।
এই 4 নাম্বার যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছ যে এই অসমতাটির সংখ্যা রেখায় নিচের কোনটি? ঢাকা বোর্ড 16 তে আসছে। তো দেখো x এর ভ্যালু হচ্ছে -3 আর 0 এর মধ্যে আছে। তাহলে -3 আর হচ্ছে 0। কিন্তু -3 নিতে পারবে। -3 নিতে পারবে। দেখো নিচে ইকুয়াল সাইন আছে। তাহলে এই যে বিন্দু ভরাট করে ফেলো -3 তে। আর 0 নিতে পারবে না। দেখো 0 তে কিন্তু বিন্দু ভরাট করা হয় নাই। তাহলে উত্তর হচ্ছে গ নাম্বারটা হবে। এটা তো হবে না কারণ এখানে বিন্দু ভরাট করে নাই, এখানে বিন্দু ভরাট করে নাই, এখানে বিন্দু ভরাট করে নাই। সো উত্তর শুধুমাত্র গ হবে। পরবর্তী প্রশ্ন কুমিল্লা বোর্ড 2015 তে আসছে x - y + 2 is greater than or equal to 0 অসমতাটিতে x = 1 হলে y এর কোন মানের জন্য অসমতাটি সিদ্ধ হয়, তাই না? তো এটা তুমি হচ্ছে করার জন্য ওই আগের যে একটা টেকনিক x = -1 এখানে বসাও তাহলে -1 বসালে কত হবে? এটা হবে -1 - y + 2 greater than or equal to 0, তাহলে এটা হবে -y 2 থেকে 1 বাদ দিলে হয় 1, তাহলে এখানে 1 আছে আর y রে ওইদিকে নিয়ে যাও। এবার y রে এ পাশে নিয়ে আসো, বামে নিয়ে আসো, x রে ডানে নিয়ে যাও, সেজন্য অসমতার চিহ্ন চেঞ্জ হবে। ডানকে বামে, বামকে ডানে নিলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়। তাহলে y এর ভ্যালু হচ্ছে 1 বা 1 এর থেকে কি ছোট, y এর ভ্যালু হচ্ছে 1 বা 1 এর থেকে ছোট হবে। সো এটার উত্তর হচ্ছে ঘ হবে। কেন ঘ হবে? দেখো এগুলা তো 1 এর থেকে ছোট না একটাও, শুধুমাত্র -2ই কিন্তু 1 এর থেকে ছোট। সো এটার উত্তর হবে হচ্ছে ঘ নাম্বারটা। সো আশা করি বুঝতে পারছো কেন ঘ নাম্বারটা হইছে। 6 নাম্বার কোশ্চেনটা হচ্ছে উপরের সংখ্যা রেখার ব্যবধি হলো, দেখো এখানে -2 থেকে এই যে 2 এর মধ্যে, -2 থেকে 2 এর মধ্যে, -2 এটা কিন্তু ক্লোজড করা হয় নাই, এটা ওপেন, এই যে ওপেন এইভাবে দিতে হয়। আর 2 কে হচ্ছে ক্লোজ করা হয়েছে, এই যে 2 কে ক্লোজ করে দিলাম। তার মানে -2 থেকে 2 সব মান নিতে পারবা ভিতরের, 2 ও নিতে পারবা, কিন্তু -2 নেওয়া যাবে না। এটাকে আমরা আরো একভাবে লিখি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেভাবে লেখা হয়, কিন্তু এখানে তো কোনো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওরা লেখে নাই, তাই অপশন হচ্ছে এটা যেখানে আছে সেটাই হবে উত্তর। তা আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে খ নম্বরে আছে। সো আমার এটার উত্তর হওয়া উচিত খ নাম্বার, ঠিক আছে? তো এই 7 থেকে 12 নাম্বার কোশ্চেনগুলো একটাও আসলে বোর্ডে আসে নাই, বিভিন্ন ক্যাডেট কলেজ বা স্কুলগুলোতে আসছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। তাই আমি তোমাদেরকে ছবিটা জাস্ট দিয়ে রাখলাম উত্তর সহকারে। আমি এটা ব্যাখ্যা করব না, প্রয়োজন নাই, কারণ এই টাইপেরগুলো আমি অলরেডি ব্যাখ্যা করছি কিছুটা, দুই একটা একটু নতুন আছে। তো চট্টগ্রাম বোর্ড 19-এ আসা ধামাকাদার একটা কোশ্চেন আমরা এখন সমাধান করব। ধামাকাদার বলতে আমার হাসি পেয়ে গেল, বাট অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো চট্টগ্রাম বোর্ড 19-এর এই প্রশ্নটা, এটা সহজ বাট এটা খুবই সুন্দর। সো চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে y = 3/4 দ্বিতীয় অসমাত্রাটির সমাধান সেট কোনটি? দেখো তুমি এখানে যদি y এর জায়গায় 3/4 বসাও, তাহলে এটার একটা সমাধান সেট আসবে, যেটা আমরা একটু চলো বের করে দেখাই। আমি দেখো এখানে আছে x - 2, y এর জায়গায় বসাবা 3/4 + 6 > 0, তাই না? তো > 0 দিলাম, ওকে ফাইন। এবার চলো আমরা হিসাব করি। সেটা হবে x - 3/2 + 6 is greater than 0। এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 2 দিয়ে ডিভাইড করলে এটা হবে 2x - 3 + 12 greater than 0। তারপরে এটা হিসাব করলে এটা হবে 2x + 9, 2 কে এদিকে গুণ করলে হবে 0। সো x এখানে 2x হবে greater than -9 আর x হবে তার মানে -9/2। x is greater than -9/2, এইভাবে আসছে। আশা করি পুরো ক্যালকুলেশনটা বুঝতে পারছো। সো এখানে আমাদের একমাত্র অপশন হচ্ছে এই যে এটা, x is greater than -9/2, ঘ নাম্বারটা হবে আমাদের উত্তর। নিচের কোয়েশ্চেনটা সবচেয়ে ইন্টারেস্টিং। নিচের কোনটি অসমতা দ্বয়ের ছায়াচিত্র? এই যে ছায়াচিত্র হচ্ছে, উত্তর তো হবে ক নাম্বারটা, কিন্তু কিভাবে ক নাম্বারটা, এটার জন্য চলো আমি একটু আলাদা খাতায় তোমাকে আলাদা একটা পেজে এটা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমার সাথে থাকার চেষ্টা করো ভিডিওতে। তো আমার ফার্স্ট কাজই হবে এই দুইটা ইকুয়েশন, এগুলো কিন্তু দেখো অসমতা দেওয়া আছে, অসমতা, আমি এগুলোকে ইকুয়াল টু 0 ধরে নিব, দুইটাই ইকুয়াল টু 0 ধরে নিব। এই যে দেখো, এই যে দুইটাই আমি ইকুয়াল টু 0 ধরে নিছি। এবার আমার এই দুইটা চিত্র আঁকতে হবে, একটু সময় লাগবে, আমার সাথে থাকো, আশা করি বুঝতে পারবা ইনশাআল্লাহ।
সো চিত্র কিভাবে আঁকবা দেখো, এটাকে তুমি লেখো হচ্ছে 2x + y = 6, দেন এখানে তুমি পাবা এই 6 দিয়ে ডিভাইড করে দাও পুরোটাকে, তাহলে এদিকে থাকে 1, তাহলে এটাকে লেখা যায় x/3 + y/6 = 1। সিমিলারলি দ্বিতীয় যেটা ছিল সেটাও আমি ক্যালকুলেশন করছি, তোমরা চাইলে ভিডিওটা একটু পজ করে দেখতে পারো। এইসব ক্যালকুলেশন তোমরা পারবা, এটা আমি জানি, তোমাদের বোঝানো লাগবে না, তোমরা যথেষ্ট বড় হইছো, 9-10 এ পড়তেছো অলরেডি। তারপরে এই দুইটা চিত্র আমরা আঁকবো। দেখো চিত্র কিভাবে আঁকে, ধরো এটা আমাদের ওয়াই এক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। খুব বাজে একটা চিত্র হইছে, সো এটা এক্স, এটা ওয়াই। দেখো এই সমীকরণটা যদি আমরা শুরুতে আঁকি, x/3 আছে, তো এটা হচ্ছে এক্স এক্সিস, এদিকে হচ্ছে এক্স এক্সিস, তো x/3, তাহলে এখানে দাও 1, এটুকু ধরো 2, এটুকু ধরো 3, ঠিক আছে, তাহলে একটা বিন্দু পাইলে। y/6, y বরাবর 6 দাও, 1 2 3 4 5 6, এই যে, তাহলে এই দুইটা বিন্দু এবার তুমি যোগ করবা, ঠিক আছে। আমি একটা ডিফারেন্ট কালি দিয়ে যোগ করি, লাল কালি দিয়ে যোগ করি, তাহলে এই দুইটা বিন্দু আমি এবার যোগ করলাম, এই যে আমি যোগ করে দিছি। তারপরেও কাজ আছে, বেয়ার উইথ মি, ওকে। তারপর দেখো x/-6, তাহলে x এর দিকে -6 হবে, তো -6 এখানে এইটুকু যদি 1 হয়, 1 2 3 4 5 6, অনেক দূরে, আমরা অনেক বড় নিয়ে ফেলছি। আর y/3, এই যে 1 2 3, এটা হচ্ছে y/3, সো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট পাওয়া গেল। এই দুইটা আমরা আবার যোগ করব, আমরা লাল কালি দিয়ে যোগ করি দুইটাও। সো এইভাবে করে আমরা আরো একটা সরলরেখা পেয়ে গেলাম, ঠিক আছে। দুইটা সরলরেখা পাইছি না, এবার আমি রিজিয়নটা কিভাবে নির্ধারণ করব, এটা ডিপেন্ড করে আমার ওই চিত্র অলরেডি যেই অসমতা দেওয়া ছিল সেটার উপর। তো তার আগে আমি এটা একটু লিখে নিই, যে এই যে এটা সেকেন্ড যেটা আছে, এটা হচ্ছে এটা, তাই না, এটা, তার মানে এটা হচ্ছে x - 2y + 6 > 0, পরে ভুলে যাব। আর এই যে এটা যেটা আঁকছি সেটা হচ্ছে, এটা ছিল, সেটা হচ্ছে 2x + y - 6 > 0 ছিল। দেখো দুইটাই হচ্ছে, সরি, একটা হচ্ছে >0, এটা হচ্ছে >0 ছিল, নট <0, এটা >0 ছিল, আর এটা ছিল হচ্ছে <0। হ্যাঁ, এখন তোমার কাজ হচ্ছে, দেখো এটা হচ্ছে <0 মানে হচ্ছে এই সরলরেখা থেকে বামের দিকে, মানে নিচের দিকে, এই দিকে, >0 মানে উপরের দিকে, ঠিক আছে। তো নিচের দিকের এই জায়গাটা অধিকার তোমার, বুঝতে পারছি, পুরো জায়গাটার অধিকার তোমার। আর >0 মানে হচ্ছে আবারও উপরের দিকে, পজিটিভ দিকে, আর <, হবে হচ্ছে নেগেটিভ দিকে। এখানে একটা স্লিপ অফ টাং হয়ে গেছে আমার পক্ষে, সো আবার বলি, <0 মানে হচ্ছে এই ধরনের সরলরেখার ক্ষেত্রে <0 মানে হচ্ছে এই নিচের দিকের সরলরেখাগুলো, নিচের দিকের পুরো জায়গাটা, আর যেটা এভাবে শুয়ে আছে এটা স্লপ হচ্ছে পজিটিভ, এটা স্লপ হচ্ছে নেগেটিভ, ঢাল হচ্ছে নেগেটিভ, এটা ঢাল হচ্ছে পজিটিভ। এই ধরনের পজিটিভ ঢালের ক্ষেত্রে >0 বলতে হচ্ছে এগুলা বোঝায়, এই রিজিয়নটা বোঝায়, ঠিক আছে, এই রিজিয়নটা। তোমার উপরেরটা হচ্ছে <0 এর জন্য। তাহলে দুইটার কমন জায়গা কোনটা, দুইটার কমন জায়গা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কমন জায়গা, ঠিক আছে। এই যে এই পুরো জায়গাটা হচ্ছে কমন জায়গা, দেখো এইটুকু জায়গা এক্সট্রা, আবার এই সরলরেখার জন্য এইটুকু জায়গা এক্সট্রা, ওটা বাদ। কমন জায়গা হচ্ছে এই যে এইটুকু, এটাকে আমরা বলি ছায়াচিত্র, এই পুরো জায়গাটা হচ্ছে কমন জায়গা। সো তুমি যদি এবার আসল চিত্রটা দেখো, তাহলে দেখতে পাবে যে এখানে এই যে কমন জায়গাটা হচ্ছে এটা, ঠিক আছে। আমি চেষ্টা করছি এটা ব্যাখ্যা করার, এটা একটু ঝামেলাকর প্রশ্ন ছিল, তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে এই টাইপের লিনিয়ার প্রোগ্রামিং নামক একটা, যোগাশ্রয়ী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং নামক একটা চ্যাপ্টার আছে, যেখানে গেলে তুমি এটা ডিটেলসে দেখতে পাবে এমনিতেই। এখানে আসলে আসলে এটা ছেড়ে দিতে পারো, কারণ তুমি বুঝতেইছো যে এটা কত বিশাল হয়েছে এই ম্যাথটা, এটা করতে গেলে তোমার অনেক টাইম নষ্ট হয়ে যাবে। আমি সাজেস্ট করব যেটা তুমি ছেড়ে দিবা পরীক্ষায়। তো আজকে হচ্ছে এই পর্যন্তই থাকুক, আমার জন্য দোয়া করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।